হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখে বুঝতে পারছেন এটা দর্শনা গেদে বর্ডার। বাংলাদেশ সাইডে দর্শনা আর ওপার বাংলায় গেদে। ইমিগ্রেশন ও বিজিবি চেকপোস্ট ক্রস করে আসার পরে রাস্তাটা অনেক সুন্দর। এই রাস্তা ধরে আমাদের ইন্ডিয়ান বর্ডারে পৌঁছাতে হবে। গেদে বর্ডারে পৌঁছানোর পরে দেখি অনেক ভিড়। এখন বাজে বিকেল ৫টা ৪৫ মিনিট। তারপরেও এখন অনেক মানুষ বসে আছে, আশেপাশে সিরিয়ালে আছে। গেদে বর্ডারের সবচেয়ে হ্যাসেলপূর্ণ একটা জায়গা হচ্ছে এই চেকপোস্ট। দেখুন কি বাজেভাবে চেক করা হচ্ছে। গোছানো ব্যাগ, কাপড় চোপড় সব এলোমেলো করে চেক করা হচ্ছে। যাই হোক, চেকপোস্টের সমস্ত ফর্মালিটিস মেইনটেইন করে আমরা এখন ইমিগ্রেশন ক্রস করছি। ক্রস করে রাত তখন বাজে হচ্ছে ৭টা। পরবর্তী শিয়ালদা স্টেশনের ট্রেন ছিল হচ্ছে ৯টা ১৫-তে। তো ৯টা ১৫-তে যদি আমরা রওনা দেই তাহলে শিয়ালদা পৌঁছাবে হচ্ছে ১২টা ১৫-র দিকে। সো চিন্তা করলাম ১২টা ১৫-তে যদি আমি শিয়ালদা যাই, তারপরে মার্কুরিজ স্ট্রিট, নিউ মার্কেট এরিয়াতে যেতে আমাদের মোটামুটি প্রায় ১২:৩০ ১টা বেজে যাবে। তো এই ১টার সময় ওইখানে গিয়ে হোটেল খুঁজে আমরা যদি হোটেলে উঠতে চাই, দেন আমাদের বেশ অনেক টাকাই ভাড়া নিবে। এসি রুম নিতে গেলে একটা রুম ১৫০০-২০০০-এর নিচে কিন্তু মার্কুরিজি স্ট্রিট কিংবা কলকাতা নিউ মার্কেটের আশেপাশে পাওয়া পসিবল না। তখন চিন্তা করলাম যে আমরা গেদেতেই থেকে যাব। তারপরে আমরা গেদেতে একজনের সাথে কথা বলে ৳৫৫০ এসি রুম একটা বুক করে নেই। চলেন দেখাই আমরা কোন হোটেলে ছিলাম আর রুমটা কেমন ছিল। এখানে এসি নন এসি উভয়ই রুম পাওয়া যায়। এসি ৫০০-৬০০-র মধ্যে আর নন এসি ৩০০ টাকায়। দেখেন এটা হচ্ছে নন এসি রুম। নন এসি রুমের পরিবেশটা দেখেন কত সুন্দর পরিপাটি। মোটামুটি বেডগুলো অনেক বড়, ৪ জন অনায়াসে থাকা যাবে। ৪ জন থেকে ৩০০ টাকা, ভাবা যায় এটা। এই রুমটাতেই যদি আমরা থাকতে যাই মার্কুরিজ স্ট্রিটে, মিনিমাম ১২০০ থেকে ১৫০০ টাকা নেবে নন এসি। এবার আমরা চলে আসি আমাদের রুমে। এটা হচ্ছে আমাদের রুম, যেটা আমরা ৫৫০ টাকা দিয়ে ২ জন থেকেছিলাম। এক রাত থাকার জন্য মোটামুটি পরিপাটি সবকিছুই ছিল, বেশ ভালোই। এরপরে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাই মাঝদিয়া রাতের খাবার খেতে। মাত্র ২-৩ স্টেশন পরেই হচ্ছে এই মাঝদিয়া পড়ে। তো ১০-১৫ মিনিটের মধ্যে মাঝদিয়া পৌঁছায় যাওয়ার পরে আমরা ওখানে খাবার খেয়ে কিছু কেনাকাটা করে আবার রুমে ব্যাক করি। তো আমার যেটা মনে হয় যে যদি কেউ বিকেলে অথবা সন্ধ্যায় গেদে বর্ডার পৌঁছায়, দেন তাদের গেদেতে এক রাত থেকে পরের দিন সকাল অথবা ভোরের ট্রেন ধরে কলকাতায় গিয়ে থাকাই বেটার। তাছাড়া কলকাতায় অযথা রাতের জন্য বেশ কিছু টাকা বেশিই গুনতে হবে। সো যারা যাবেন আপনারা এই রুলসটা ফলো করতে পারেন, দেন আপনারা কলকাতায় গিয়ে স্টে করতে পারেন। পরের দিন সকালে উঠে আমরা খুব রিল্যাক্সে নাস্তা পানি করে দেন লোকাল ট্রেন ধরে চলে আসি হচ্ছে দমদম স্টেশন। দমদম স্টেশনে নেমে ওইখানে মেট্রোতে করে আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড থেকে সামান্য একটু দূরত্ব অবস্থান নিউ মার্কেটের। সো আপনারা যারা যাবেন তারা দমদম স্টেশনে নেমে মেট্রোতে যাওয়া সবচেয়ে বেটার হবে যারা কলকাতায় যাবেন তাদের জন্য। নিউ মার্কেটের আশেপাশে যারা যাবেন তাদের জন্য।
অবশেষে গেদে থেকে 3 ঘন্টা যাত্রার পরে আমরা এসপ্ল্যানেড পৌঁছে গেছি। এসপ্ল্যানেড থেকে এখন যাব আমরা হচ্ছে মার্কুইজ স্ট্রিটের ওইদিকে হোটেল খুঁজে, তারপরে আমরা হোটেলে উঠে যাব। দেখতেই থাকুন। এই যে এই হোটেলটা আমরা পেয়েছিলাম মাত্র 1200 রুপিতে, এসি রুম। দেখেন মোটামুটি সবকিছুই আছে, পরিপাটি ছিল রুমটা।